সুখী হওয়ার জন্য কত কিছুই না করি আমরা। কেউ কেউ ভাবেন প্রচুর টাকা কিংবা সম্পত্তির মালিক হলেই হয়তো সুখী হওয়া যায়, শান্তি থাকে সংসারে। কিন্তু না, অনেক ক্ষেত্রেই তা ভুল প্রমাণিত হয়। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে শুধু টাকা পয়সাতেই লুকিয়ে নেই সুখের চাবিকাঠি। এর পরিবর্তে আপনার রাশি অনুযায়ী বাড়িতে কিছু ধাতব দ্রব্য রাখলেও মিলতে পারে সুখ। প্রাসাদ সমান বাড়ির পরিবর্তে আপনার একচিলতে ঘরও হতে পারে শান্তির নীড়। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বুঝবেন আপনার রাশি অনুযায়ী বাড়িতে কোন কোন ধাতু রাখা শ্রেয়। ভাবনা চিন্তা করবেন না, আপনার জন্য আজকে ভিডিওতে রইল কিছু সহজ টিপস। জয় মা দুর্গা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যদি আপনিও আর্থিক এবং পারিবারিক সমস্যার সমাধান পেতে চান, তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রইল। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। জ্যোতিষশাস্ত্র বলছে মেষ, বৃশ্চিক কিংবা কর্কট রাশির জাতক জাতিকারা ভিড়ের মাঝে ব্যতিক্রমী। তাঁদের কেরিয়ারের গ্রাফ কর্মজীবনের শুরু থেকে বেশ ঊর্ধ্বমুখী। তাই স্বাভাবিকভাবেই সাধারণের মাঝেও কিছুটা অন্যরকম তাঁরা। ওই রাশির জাতক জাতিকাদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি লুকিয়ে রয়েছে লোহায়। লোহার ধাতু তৈরি কোনো দ্রব্য এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে থাকা অত্যন্ত শুভ। তাই মেষ, বৃশ্চিক কিংবা কর্কট রাশির জাতক হলে অবশ্যই বাড়িতে লোহার দ্রব্য রাখুন আর হয়ে যান সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী। আপনি কি বৃষ, কুম্ভ কিংবা তুলা রাশির জাতক জাতিকা? তবে অবশ্যই সৌভাগ্যের জন্য বাড়িতে রাখুন তামা। প্রয়োজন হলে বাড়ির দরজাতেও লাগাতে পারেন তামার প্রলেপ। কিন্তু কেন রাখবেন এই ধাতু? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ, কুম্ভ কিংবা তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত ইতিবাচক চিন্তাধারার মানুষ হন। তাই তাঁদের ক্ষেত্রে তামা অত্যন্ত শুভ। আর আপনার রাশি যদি হয় মিথুন, সিংহ কিংবা কন্যা, তাহলে এই মিথুন, সিংহ ও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ব্রোঞ্জ। তাই পারলে বাড়ির কোণে রেখে দিন এক টুকরো ব্রোঞ্জের তৈরি সামগ্রী। তাতেই দেখবেন আপনার গৃহশান্তি বজায় থাকবে চিরকাল। তাই আজকে ভিডিওতে বলা উপায়গুলো প্রয়োগ করুন এবং তার সুফল ভোগ করুন। এবার আসি বাকি তিনটি রাশির কথায়। আপনি কি ধনু, মীন কিংবা মকর রাশির জাতক জাতিকা? তবে জ্যোতিষশাস্ত্র মেনে বাড়িতে রাখুন গানমেটাল অর্থাৎ টিন, তামা এবং জিঙ্কের সংমিশ্রণে তৈরি কোনো সামগ্রী। তাতে দেখবেন সকলকে পিছনে ফেলে আপনি হয়ে উঠেছেন সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ।